হঠাৎ করে যদি ঘোরার প্ল্যান হয় তখন এই একটা ডায়লগ আছে না, কি মানে লাড্ডু ফুটা, আমার অবস্থা ঠিক তাই হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো ঘোরার প্ল্যান বলতে আমরা হঠাৎ করেই শিলিগুড়িতে চলে গেছিলাম। তারপর সেখান থেকে প্ল্যান হলো আমরা কুচবিহারে যাব। আর কুচবিহারে কোথায় যাব? কুচবিহারের রাজবাড়িতে যাব। অনেক দিনের ইচ্ছা ছিল, সময়ের অভাবে আমরা আসতে পারছিলাম না। তো যাই হোক, এবার ফাইনালি আমরা পৌঁছেই গেছি। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা জায়গা, মানে সত্যি কথা বলতে আমি না ঠিকঠাক ভিডিও করতে পারি না। তোমরা অনেকেই বলছিলে যে দিদি ভাই তুমি তো কুচবিহারের রাজবাড়ির ভিডিওটা দিলে না। তো যাই হোক, আমি না ঠিকঠাক ভিডিও করতে পারিনি, তার কারণ যখন আমরা গেছিলাম তখন এতটা পরিমাণে রোদ ছিল। আর কুচবিহারের রাজবাড়ি না ঠিক 5টার মধ্যে বন্ধ করে দেয়, তখন আবার সবাইকে বের করে দেয়। মানে যেই সময় লোকেশনটা তো সুন্দর, মানে তুমি ঘুরে ভিডিও করে মানে একটু শান্তি পাবে, সেই সময়টাই বন্ধ করে দেয়। তো যাই হোক, কি আর করা যাবে, তাও ওই রোদের মধ্যে একটু একটু ঘুরে, আমি তো বাইরেটা ঘুরতেই পারিনি, এই যে ঢুকছি আর বের হয়েছি, এইটুকুর মধ্যে বাইরেটা যতটুকু ভিডিও করতে পেরেছি। আর বাদ বাকি সময়টা আমি ওই কুচবিহারের মানে কি বলবো আনাচে কানাচে লুকিয়েছিলাম, এতটা পরিমাণে গরম আর রোদ, উফ কি বলবো। তো যাই হোক, এখানে তো বেশ আমরা সবাই মিলে বলতে আমি, মা, আমার বরমশাই, ভাই আর ভাইয়ের বউ, আমরা 5 জন চলে গেছিলাম। আর আমার বোনের যেহেতু বিয়ে হয়েছে কুচবিহারেই, তো আমাদের কোনো অসুবিধাই হয়নি। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর 11টার মধ্যে আমরা পৌঁছে গেছি। শিলিগুড়ি থেকে কুচবিহার আসতে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। তো বোনের বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো ভেতরে ঢুকতে না ঢুকতেই কি বলবো, একটু ক্যামেরাটা মানে যেই ফোনটা দেখেছে কিনা তখনই সঙ্গে সঙ্গে গার্ডমশাই একই কথা, এই ক্যামেরা অফ কি বলবো, মানে কি বলবো, একটা সিগন্যাল সবসময়, এই ক্যামেরা অফ। আমাকে যখনই দেখছে তখনই এই একই ডায়লগ। তো যাই হোক, কিছু করার নেই, আমি লুকিয়ে যেইটুকু ভিডিও করতে পেরেছি। তারপরে চলে আসলাম উপর থেকে লোকেশনটা দেখো নিচে, কি বলবো, উফ আমি জাস্ট ফিদা হয়ে গেছি। তারপরেও দেখো আমি এখানে আশেপাশে কিন্তু গার্ড ছিল, তো ওই আড়ালে মানে ওই পিলারের আড়ালে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, ঠিক আছে। তো কেমন লাগলো তোমাদের এই কুচবিহারের রাজবাড়িটা তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনও শিলিগুড়িতে গিয়ে কুচবিহার রাজবাড়িতে যাওনি, অবশ্যই যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।